ছোট করে বারবিকিউ পার্টির একটা আয়োজন করা হয়েছে। তো কিভাবে কি করলাম, কাদেরকে নিয়ে এই আয়োজনটা করেছি সবকিছু এই ভিডিওতে আছে। তো প্রথমেই ভাইয়া আসলে এই চিকেনগুলোকে মশলা মাখিয়ে নিচ্ছিল শিক কাবাব বানাবে এজন্য। তো কিছুটা মাংস আসলে রেখেছিল শিক দিয়ে পূর্বে, এই কারণে সবাই মিলে একসাথে পিকনিক করা বা এভাবে একটা বারবিকিউ পার্টি করা কিন্তু অনেক মজাই লাগে একসাথে সবাই মিলে। তো এখানে ভাইয়া সমস্ত মশলাগুলো শিক কাবাবের জন্য মাখিয়ে নিচ্ছিল। তো আমি আবার পাশ থেকে ভিডিও করতেছিলাম। পুরো আইটেমগুলোই কিন্তু ভাইয়াই করেছে, পুরো অবদানটাই কিন্তু হাবিব ভাইয়ের। ভাইয়া বলতে আমার ননদ জামাই, সে খুব ভালো এই ফাস্ট ফুড খাবারগুলো বানাতে পারে, দেশের বাইরে থাকে। দেখেন সব কিছুই একটু একটু করে দিচ্ছে, দিয়ে গোশটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিবে। খুব সুন্দর কালার হচ্ছে মাখানোর পরে, দেখেই বুঝতে পারতেছেন। এগুলো শিকে দিয়ে তারপরে এগুলোকে সুন্দরভাবে পুড়ে পুড়ে নেবে কয়লা দিয়ে, তাহলেই কিন্তু শিক কাবাব হয়ে যাবে। এটা আসলে এতটা মজার ছিল কি বলবো। এটা কিন্তু হয়ে গেছে, তো রেখে দেব। এখন এইগুলো মাংসগুলো সবগুলো একসাথে নিয়ে নিচ্ছে। দেখেন সবগুলো এখানে অনেকগুলোই গোশ আছে, তার সাথে টক দই, তারপরে একটা একটা করে সব মশলা দেবে, রসুন, তারপরে জিরা, ধনিয়া, গোলমরিচ, তারপরে আদা, আর কি সব ধরনের মশলা যা লাগে সব কিছু দিয়ে, হলুদের গুঁড়ো, তার সাথে মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপরে সস, এরপরে সয়া সস দেবে, তার সাথে ভিনেগার। এই তো সব কিছু দিয়ে নিচ্ছিল, লেবুর রস, লেবুটা এই যে কাগজি লেবু আমাদের গাছের লেবু ছিল, এগুলো সব গোছের ভিতরে দিয়ে দিচ্ছে। তো কালারটাও কিন্তু খুব দারুণ হচ্ছে। শীতের শুরুতেই আমরা বারবিকিউ পার্টি করলাম সবাই মিলে, খুব মজা লাগছিল, সময়টা খুব ভালোই কেটেছে। তো এর ভিতরে আমি আমার ছোট্ট বাবা সোনাকে অনেক মিস করতেছিলাম। বাবা সোনা বললে আবার আপনারা বলবেন কার কথা বলতেছি। আসলে আমার একটা ছোট্ট ছেলে আছে, আবু বক্কর, হচ্ছে আমার দেবরের ছেলে। ও থাকলে অনেক ভালো লাগতো। আবু বক্কর নাই, ওদেরকে আসতে বলা হয়েছিল, আসলে ঠান্ডা লাগছে তো এই জন্য বাবু আসেনি বাড়িতে। যাই হোক, এটা কিন্তু ম্যারিনেট করে অনেকটা সময় রেখে দেওয়া হয়েছিল আর কি। সন্ধ্যার পরে আমরা এটা আয়োজনটা করেছি, অনুষ্ঠানটা করেছি। তো এখন ভাইয়া এগুলো সব কিছু পাতিয়ে নিচ্ছিল এই পোড়ার জন্য। তো আমি আবার এদিক থেকে ভিডিও করতেছিলাম। কেমন হয়েছে আমাদের আজকের অনুষ্ঠানটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ছোটো মোটো একটা পার্টি করলে কিন্তু ভালোই হয়, সবাই মিলে একসাথে আনন্দ অনুষ্ঠান করার মজাই কিন্তু আলাদা। যদিও এত শীত এখন পর্যন্ত পড়েনি, হালকা হালকা, তেমন একটা না, এখনও গরম আছে। এই যে দেখেন কিভাবে আগুনটা দিয়ে কয়লা বানিয়ে তারপরে এই গোশগুলো দিয়েছে, এখন এই কয়লার তাপে এগুলা হয়ে যাবে। বেশি একটা সময়ও কিন্তু লাগেনি, ঘুরিয়ে ঘুরিয়ে উল্টাইয়ে পাল্টাইয়ে হয়ে গেছে। আর এইটা হচ্ছে তেল আর হচ্ছে সস, এই গোশের উপরে একটু মাখিয়ে দেবে, তাও আবার কলার ডান্ডা দিয়ে, কলা গাছের ডান্ডা দিয়ে এটা দিবে সুন্দর করে উপরে মাখিয়ে মাখিয়ে। কলা গাছের ওই ডাঁটাগুলা অনেক নরম হয়, কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে উপর দিয়ে মশলাটা মাখিয়ে মাখিয়ে নেবে। সন্ধ্যার পরে অন্ধকার অন্ধকার ভিডিও কেমন লাগতেছে অবশ্যই একটু জানাবেন। আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছিল। এই যে কলা গাছের সেই ডাঁটা, অন্ধকারের ভিতরেও ভিডিওটা আমি করেছি এত কষ্ট করে। আর এই হচ্ছে সেই শিক কাবাবের জন্য গোশগুলো ম্যারিনেট করে রাখা হয়েছিল, ওইগুলো এখন শিকে দিয়ে তারপরে একসাথে সবগুলোই পুড়ে নেবে। তো এই খেতে কিন্তু অনেক মজা লাগে। আরেকটা পাশে ভাবিরা সবাই বসে ময়দা মেখে সব প্রস্তুতি নিচ্ছিল। তো ওই ভিডিওটা আমি আসলে করিনি, সবাই নিষেধ করতেছিল যে আমাদেরকে উঠাবা না, এই কারণে আর কি আমি ওটা ক্যামেরার বাইরেই রেখে দিয়েছি, আনিনি ক্যামেরার মধ্যে। তো দেখেন একটা পর্যায়ে কিন্তু একবারটা হয়ে গেছে, এগুলো ভাইয়া উঠে নিচ্ছিল। তো কতটা সুন্দর হয়েছে দেখেন, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা ছিল। তো কাদের কাদের খেতে মন চাচ্ছে, যদিও ভিডিওটা আমি পরে আপলোড দিচ্ছি। তো যখন ভিডিওটা করেছিলাম সেটা তো সাথে সাথেই ভিডিওটা আমি ছাড়তে পারিনি। তো এই যে শিকের ভিতরে এই শিক কাবাবগুলো সুন্দর করে ঢুকে দিচ্ছিল। এই শিক কাবাবগুলো কিন্তু খেতে অসাধারণ লেগেছে। তারপরে এগুলোর পরে যে মশলাটা বাকি থেকে যায় ওটা দিয়েও একটা জুসি জুসি ভাবের একটা আপনার
সস বানিয়ে ফেলবে। ওটাও খুব মজা লাগে খেতে। যে দেখেন চিকেনগুলো কি সুন্দর হচ্ছে, খুব মজা করতেছিল বাচ্চারা। এই যে লাস্ট পর্যায়ে আমি দেখে দিই কেমন হয়েছে। পুরাটাই খুব সুন্দর হয়েছে, দেখতেও যেমন খেতেও তেমন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।